এসএসসি ২৬ ব্যাচের প্রিয় ভাইয়া আপুরা, বাংলা ইংরেজি পরীক্ষা তো শেষ হলো। এবার আইসিটির পালা। আইসিটির আগে যে একদিনের বন্ধ আছে, এটা কিন্তু আইসিটির কমপ্লিট প্রিপারেশনের জন্য মোর দেন এনাফ। তুমি যদি সারা বছর আইসিটি গুরুত্ব সহকারে নাও পড়ে থাকো, এই একদিনের বন্ধকে প্রপারলি কাজে লাগাতে পারলে আইসিটিতে কিন্তু তোমাদের শুধুমাত্র এমসিকিউ আছে, এসকিউ নাই। তো সেই এমসিকিউতে 25-এ 25, তোমাদের যে 25 মার্কের পরীক্ষা, 25-এ 25 নিশ্চিত করা সম্ভব। সো কিভাবে পড়তে হবে, অর্থাৎ প্রিপারেশনের স্ট্র্যাটেজি, আইসিটির উপর সাজেশন, কিংবা এই একদিনের বন্ধকে কিভাবে তুমি প্রপারলি কাজে লাগাতে পারবে এবং তোমাকে আমি কি কি ম্যাটেরিয়াল প্রোভাইড করতেছি, A to Z সবগুলো বিষয় নিয়ে ভাইয়া এই ভিডিওতে আলোচনা করব। সবার আগে দেখাই তোমাদের জন্য আমি কি কি ম্যাটেরিয়াল প্রোভাইড করতেছি। আচ্ছা, তোমরা পেয়ে যাবা তোমাদের যে শর্ট সিলেবাসে 4টা অধ্যায় আছে, 4টা অধ্যায় কিন্তু পরিপূর্ণ নাই। যেমন তোমাদের এই যে দেখো, অধ্যায় 2 আর হচ্ছে অধ্যায় 5 এগুলো কিন্তু আংশিক আছে। অধ্যায় 4 আর 6 পরিপূর্ণ আছে, বাট 2 আর 5 কিন্তু আংশিক আছে। তো তোমাদের সিলেবাসে যে অধ্যায়ের যতটুকু আছে ওইটুকু পড়িয়ে দিছি এরকম একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস। ভাইয়া এই ক্লাসে কি শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছেন? না, আমি দেখাই ক্লাসটা কিভাবে নিছি। প্রথমত তোমাকে ধরো, ফর এক্সাম্পল এটা হলো আমাদের চ্যাপ্টার নাম্বার 2। সবার আগে ওই চ্যাপ্টারে যা যা কনসেপ্ট আছে, থিওরি আছে, যাতে তুমি আগে যদি নাও পড়ে থাকো, ওই চ্যাপ্টার সম্পর্কে কোনো ধারণাও না থাকে, আগে দেখো তুমি সেই কনসেপ্টগুলো আমার কাছে শিখবা, ধারণা নিবা, এবং স্লাইডের মধ্যে দেখো আমি কালার করে করে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বা কি পয়েন্টগুলো সেগুলো মার্ক করে দিছি। তোমাদের কিন্তু চ্যাপ্টার 5-এ সফটওয়্যার আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো ধরো সফটওয়্যার অনেক ধরনের প্র্যাকটিক্যাল ইউসেজ জানা লাগে, আবার আলাদা করে তোমার কিবোর্ড কমান্ডগুলো জানতে হয়, সেইগুলোও দেখবে আমি শেষ মুহূর্তে যাতে তুমি ইজিলি রিভাইজ করতে পারো, আলাদা করে স্লাইডের মধ্যে ওই কি পয়েন্ট আকারে দিয়ে দিছি। সো তুমি ওই অধ্যায়টা যদি আগে নাও পড়ে থাকো, ভাইয়ার এই ক্লাসটা করার মাধ্যমে সেই অধ্যায়টা সম্পর্কে আগে ধারণা হচ্ছে, পাশাপাশি স্লাইডের মধ্যে তুমি কি পয়েন্টগুলো গুছানো পাচ্ছ, দেন আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করতেছি, যেগুলো অলরেডি বিগত বছর আসছে কিংবা আপকামিং ইয়ার্সে আসবে, মানে তোমাদের বার আসবে, এই এমসিকিউগুলো আমরা প্র্যাকটিস করছি। এর মাধ্যমে ওই অধ্যায়টার প্রিপারেশন 100% তোমার কমপ্লিট হবে। পাশাপাশি আলাদা করে ভাইয়া দিচ্ছি দাগানো বই, যাতে ক্লাসের পরে তুমি যে আবার দাগানো বই থেকেও নিজে থেকে মানে লাইনগুলো পড়তে পারো, কোন লাইনগুলো পড়তে হবে। সবগুলো লাইন তো এখন পড়লে হবে না, পরীক্ষার আগে শেষ মুহূর্তে, এবং ব্ল্যাঙ্ক স্লাইডটাও পাবা, যাতে নিজে থেকেও এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। সেই ম্যাটেরিয়ালগুলো ভাই একটু দেখাই দিই। এই যে এটা হলো সেই ওয়ান শট এমসিকিউ ক্লাসটা। সেখানেও দেখো এভাবে তোমার টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, কোন অধ্যায় কতটুকু। দেখো অধ্যায় 2 আর অধ্যায় 5 মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটে তোমার কভার হয়ে যাবে। একটু টাইম লাগবে হচ্ছে অধ্যায় 4-এ 45 মিনিটের মতো টাইম লাগছে। আর প্রোগ্রামিং এর চ্যাপ্টারটা বড়, এটার জন্য আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো সময় নিয়েছি। আমি তোমাকে ভাগ করে দিব কখন কতটুকু পড়বা। এই যে ম্যাটেরিয়ালগুলো দেখো, ক্লাসের ডেসক্রিপশনে বা পিন কমেন্টে তুমি স্লাইডগুলো পেয়ে যাবা। প্রথমত দাগানো বই পাচ্ছ, এই যে তোমাদের যে 4টা অধ্যায় কোন কোন লাইনগুলো পড়তে হবে সেটা দেওয়া আছে। এরপরে তোমরা অ্যানোটেটেড স্লাইড, মানে ভাইয়ার যে দাগানো স্লাইড সেটা পাচ্ছ, পাশাপাশি ব্ল্যাঙ্ক স্লাইডটাও পাচ্ছ। এখান থেকে কি হবে, যে ওখানে এমসিকিউ মার্ক করা থাকবে না, আনসারগুলো তুমি নিজে থেকে প্র্যাকটিস করতে পারবা। বুঝছো? এই যে দেখো এখানে এমসিকিউগুলো আছে কিন্তু কোনো উত্তর কিন্তু মার্ক করা নেই। সো এই এমসিকিউগুলো তোমরা নিজে থেকেও প্র্যাকটিস করতে পারবা। সো এই হলো এখানে 3টা ফোল্ডার করা আছে, 3 ধরনের ম্যাটেরিয়াল, আমার দাগানো বই, অ্যানোটেটেড স্লাইড এবং ব্ল্যাঙ্ক স্লাইড। এবার ভাইয়া পড়বো কেমনে, পড়ার যে স্ট্র্যাটেজি সেটা কিরকম হবে দেখো। সবার আগে এমন অনেকেই থাকতে পারো যে ওই অধ্যায়টা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। এখন যদি বইয়ের লাইন ধরে ধরে পড়তে চাও, বুঝতে চাও, টাইম লেগে যাবে। তাই তোমার জন্য ইফেক্টিভ হবে আগে ভাইয়ার এই যে ক্লাসটা করো, কারণ ক্লাসটা তো শুধুমাত্র ওয়ান শট এমসিকিউ ক্লাস তা না। শুরুতে আমি তোমাকে কনসেপ্ট শিখাচ্ছি, কি পয়েন্টগুলো নোট ডাউন করে দিচ্ছি। আগে তোমার কাজ হবে ওই অধ্যায়ের ক্লাসটা করো, অধ্যায় ভিত্তিকভাবে ক্লাসটা করবে। এমন না ভাই এক টানে পুরোটা করে ফেলছি, না। ধরো তুমি এখন চ্যাপ্টার 2 পড়বা, চ্যাপ্টার 2 দিয়ে আমি বলি, চ্যাপ্টার 2 তুমি শুরু করবা। আসো আমার ক্লাসটা আগে করলা, সেই ক্লাসের যে স্লাইডটা সেখান থেকে কি পয়েন্টগুলো একবার নিজে নোট ডাউন করলা, বারবার একটু রিভাইজ করলা ক্লাস শেষে। দেন ভাইয়া তো তোমাকে ক্লাসে এমসিকিউ অলরেডি সলভ করাইছি, ওইগুলো তুমি করছো। দেন আমি দাগানো বইটা দিছি না, একটু দাগানো বইটা রিডিং পড়ে ফেলো। এরপর ব্ল্যাঙ্ক স্লাইড থেকে নিজে প্র্যাকটিস করতে পারো, অথবা আলাদা করে তোমাদের কাছে টেস্ট পেপার বা গাইড যদি আলাদা এমসিকিউর সোর্স থাকে সেটাও আরেকটু প্র্যাকটিস করতে পারো। এটা হলো যারা ধরো একটু অ্যাডভান্স প্রিপারেশন, অলরেডি প্রিপারেশন ভালো নেওয়া আছে, সে কিন্তু পর্যাপ্ত সময় পেয়ে যাবা, সেই এই প্র্যাকটিসটা করতে পারো। তাহলে আগে কাজ হবে ক্লাসটা করো, ক্লাসে আমি এমসিকিউ সলভ করাচ্ছি, আগে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, দেন এমসিকিউ সলভ করতেছো। ওই ক্লাসের যে কি পয়েন্টগুলো স্লাইডে আছে সেগুলো একটু নোট ডাউন করো, বা নিজে থেকে আরেকবার একটু রিক্যাপ করো, আবার একটু রিভিশন দাও। দেন যে হচ্ছে বইটা পড়ো, বইয়ের দাগানো লাইনগুলো। তারপর ব্ল্যাঙ্ক স্লাইড থেকে প্র্যাকটিস করতে পারো, অথবা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে পারো। এভাবে চ্যাপ্টার 2 আগে করো, এরপর আমি বলবো চ্যাপ্টার 5 করে ফেলো। এই দুটোতে বেশি টাইম লাগবে না, যেমন এগুলো ক্লাস করতে লাগবে আধা ঘন্টা। সো বাকি প্রিপারেশন, বাকি প্রসেসটা করতে দেখবা 1 ঘন্টার মতো লাগবে, বা ধরো আমি ধরলাম দুইটা মিলে তোমার 3 ঘন্টার মতো লাগবে। ফর এক্সাম্পল আমি দুইটা মিলে তোমাকে 3 ঘন্টা দিলাম, দুইটা মিলে 3 ঘন্টা, যে আগে তুমি কখনো করো নাই, সো এই দুইটা মিলে তোমার 3 ঘন্টার মতো সময় লাগতেছে, এটা তুমি দিলা। এবং রাতের মধ্যে চ্যাপ্টার 4 এর অ্যাটলিস্ট ক্লাসটা করে ফেলো আজকে রাতের মধ্যে। মানে তোমাদের আইসিটি পরীক্ষা তো মানে 2 দিন পরে হিসাবে, আজকে তুমি ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে আসছো, আজকের দিনটা আছে, আজকের মধ্যে তুমি চ্যাপ্টার 2 আর 5 100% কমপ্লিট করতে হবে। আর চ্যাপ্টার 4 এর অ্যাটলিস্ট ক্লাসের পার্টটা তুমি করে ফেলো আজকে রাতের মধ্যে,
ঠিক আছে, আজকে 4 ঘন্টা পড়তে পারবা না, 3 ঘন্টা ওই দুটো চ্যাপ্টার 100% কমপ্লিট হচ্ছে, আর 1 ঘন্টা এটার ক্লাস করতেছো, রাইট? কালকে সকালে উঠে এটার বাকি পার্টগুলো শেষ করবা চ্যাপ্টার 4 এর, এবং চ্যাপ্টার 6 এর জন্য একটু সময় লাগবে। চ্যাপ্টার 6টা পড়তে একটু সময় লেগে যাবে। দেখো এটা পড়তে তোমার 1.5 ঘন্টা মতো লাগলো প্র্যাকটিস সহ বাকি কাজ করতে করতে। চ্যাপ্টার 6 টোটালি পড়তে দেখবা 2 ঘন্টা লাগতেছে। আমি কিন্তু একদম ভালো মতো প্রিপারেশনের কথা বলতেছি, খালি বলি না যে ক্লাস করে চলে যাও। অনেকে কিন্তু জাস্ট এতটুকু করবে, জাস্ট ক্লাসটা করে চলে যাবে। তোমাদেরকে আমি যাতে 25-25 নিশ্চিত হয় এই জন্য আলাদা প্রিপারেশনের স্ট্র্যাটেজি দিয়ে দিছি, কোনটার পরে কোনটা প্রসিড করতে হবে, যাতে বিগত বছরে আসা এমসিকিউগুলোই যদি তুমি শুধু প্র্যাকটিস করে যাও, এমনও হতে পারে এবছর নতুন এমসিকিউ আসলে তুমি পারতেছো না, বাট তুমি অলরেডি দাগানো বই পড়ছো, ভাইয়ার কাছে কনসেপ্টগুলো শিখছো, এগুলো হওয়ার পরে তো এমন এমসিকিউ তোমার হয়ে গেছে যেগুলো এখনো আসে নাই, ওগুলো তুমি পড়ে ফেলছো। সো এই স্ট্র্যাটেজিটা যদি ফলো করতে পারো, দেখবা আইসিটিতে একদম 25-25 তুমি নিশ্চিত করতে পারতেছো। তোকে আমি ক্লাস দিয়ে দিছি, ম্যাটেরিয়াল দিয়ে দিছি, এবার রুটিন করো। আজকে রাতে তুমি যত বেশি প্রগ্রেস করবা, কালকের জন্য সুবিধা হবে। আজকের মধ্যে, আজকে কয় তারিখ বলো? আজকে হলো 28 তারিখ। 28শে এপ্রিলের মধ্যে মাস্ট চ্যাপ্টার নাম্বার 2 এবং 5, দুইটা ছোট ছোট অধ্যায়, অধ্যায় 5 কিন্তু এমনি বড় ছিল, বাট তোমাদের দুইটা সেগমেন্ট বাদ চলে গেছে, অ্যাডোবে ফটোশপ, অ্যাডোবে ইলাস্ট্রেটর, এগুলো নাই। তোমাদের শুধুমাত্র পাওয়ার পয়েন্ট আছে, আর শুরুতে মাল্টিমিডিয়ার কিছু ধারণা, একদম ইজি। চ্যাপ্টার 2 আর 5 আজকে 100% কমপ্লিট করতে হবে, বুঝছো? এবং কালকে 29 তারিখ, আজকে রাতের মধ্যে যদি চ্যাপ্টার 4 একটু আগায় ফেলো, কালকে পরবর্তীতে চ্যাপ্টার 4 আর 6 এগুলো পড়তেছো, এবং কালকে রাতের স্লটটা রাখবো হচ্ছে রিভিশন, একদম লাস্ট মুহূর্তে আবার একটু স্লাইডটা দেখো, কি পয়েন্টগুলো, বা দাগানো বইটা দেখো, আবার ইম্পর্টেন্ট এমসিকিউগুলো একটু দেখো যেগুলো বারবার আসতেছে বাট তুমি ভুল করতেছো। মোটামুটি এর মাধ্যমে দেখবা প্রিপারেশন হয়ে যাচ্ছে। বাট আজকে যত তাড়াতাড়ি প্রগ্রেস করবা, কালকে দেখবা ইজিয়ার হচ্ছে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদেরকে আমি ম্যাটেরিয়াল দিয়ে দিছি, ক্লাস দিয়ে দিছি, এবার পরীক্ষায় ফাটায় আসতে হবে, 25-25 নিশ্চিত করতে হবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।